হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো 7 ইঞ্চি রুটি দিয়ে কিভাবে চিপস তৈরি করতে হয় এবং ভাজতে হয়। আমি প্রথমে চিপস কেটে নিয়েছি। একটা রুটিকে 8 পিস করতে হবে। 8 পিস করে চারপাশ দিয়ে ফালাইয়ে তারপরে সুন্দর মতো করে কাইটে নিতে হবে। কাইটে নিয়ে তারপরে এরকম একটা একটা করে সরাই নিতে হবে। আমি একসাথে অনেকগুলো রুটি নিয়েছি, তো আজকে আমরা সবাই করেই ভাজবো। তো আমি আপনাদের দেখাবো কীভাবে ভাজতে হয়। আমি প্রথমে কর্ন অয়েলের দেখতে পারতেছেন, আমি কর্ন অয়েল দিয়ে ভাজবো। অন্য কোনো তেলে কিন্তু ভাজতে পারবেন না, ভাজতে পারবেন কিন্তু গন্ধ আসবে। তাই আমরা কর্ন অয়েল দিয়ে ভাজি সবসময়, যে তেলের মূল্যটা অনেক বেশি, তো অনেক সুন্দর দেখতে। আর এটা একটা ফ্লেভার আসবে, সেন্টটা অন্য রকমের চিপসটা। এখানে আমরা প্রথমে তৈলের ভিতরে চিপসগুলো দিয়ে দিয়েছি, কাঁচা রুটিগুলো দিয়ে দিয়েছি। কাটার পর এখন আস্তে আস্তে করে একটা একটা করে সোজা করতে হবে। প্রথমে চাইবে দেখতে পাচ্ছেন একদম বেশি গরম তৈলে দেওয়া যাবে না, লো হিটে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। যেহেতু বেশি হিট থাকলে তৈলটা আবার চিপসটা শক্ত হয়ে যাবে, যার কারণে আগে সোজা করে নিতে হবে। কম হিটে নিয়ে আস্তে আস্তে সোজা করে তারপর চুলাটা একটু বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, তো এরকম করে আমি দেখেন অলরেডি সব কটা চিপস আমার সোজা হয়ে গেছে। আস্তে আস্তে করে এখন আমি চুলাটা বাড়িয়ে দিছি। এখন এই চিপসটা সুন্দর মতো করে ভাজা, কালারটা আসতেছে একদম বাদামি কালার। কালারটা হয়ে গেছে প্রায়। আমি কিছুক্ষণ পরে উঠিয়ে নেব চিপসটা। আমি প্রায় হয়ে গেছে, লাট্টু লাড়াচাড়া দিয়ে তারপর উঠিয়ে নেব। আসলে চিপসটা কিন্তু কাছাকাছি আসছে, প্রায় হয়ে গেছে। আমি উঠিয়ে নেবার কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন আমি একটু লাড়াচাড়া দিতেছি, কারণ চিপসটা সোজা হয় কিনা এটা দেখতে হয়। যে চিপসটা হয়ে গেছে আমি উঠিয়ে নেব। উঠেছি এখন একটা পাত্রে রেখে চিপসটা, তারপরে আমি তলটা ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম তলটা চিপসের সাথে একদম থাকবে না, তো এরকমই হবে আর কি। ওয়াও, একটা অনেক কালার আসছে, সেই সুন্দর, খেতে অনেক সুস্বাদু হবে আশা করি। আপনারা দেখুন, সেই একটা কালার আসছে বাদামি কালার, কর্ন অয়েল দেওয়া, একদম ফ্রেশ তেল দিয়ে ভাজা, যার কারণে কালারটা অনেক সুন্দর আসছে দেখতে। আপনারা চাইলে আমার মতো করে বানাতে পারেন।